এই যে বাবা আমি কল দেরাইছি আমার একটু ভালো করে চিনা কল দেরারে আলার কি দেখতে মানুষ দিয়েছো এক কারে বিয়া করছিস আমি এক পেছা গোবর খাইছি একবার আমিও ভুল করছি কিছু কইলা দিলে ভাই আচ্ছা কইলাম না হাজি বাবা এই যে শুনেন আপনার লগে যদি লগে দেখা হয় না কোন যে সোনা মিয়া বিয়া করে আনছে লগে কল দেরাইছে তোরান যাক দেখছি হ্যাঁ গো পাগারের বিচার করে কোন আগে আমার বিচার করে এই আমাদের দিয়া দাও আমার থাকে করে মেম্বার সাহেব আমার এই কাহিনী তুমি যাও বাড়ি বেজাল মারা হাত তুমি যাও বিড়ি কি পাইছে খেদা দে মোকে আমরা নিয়েছে তো বড় মুখ কইরা খাইবেন বাতে উড়াবার মানে বাতে উড়াবো না আচ্ছা আমি তো যা বুঝানোর বুঝালাম তোমরা তো দেখলা আমার কিভাবে অপমান করলো আপনি এক কাম করেন ভাবি মনে করেন আপনি তো কল ধরে গেছিলেন তাই না এত বাচ্চা দাম উড়াই নিয়ে আমি এলাকার যে মাথাব্বর আছে মাথাব্বর করে ধর্ম ধইরা মনে হয় যে হ্যাঁ আমার একটা সদগত কইরাই দিব আর বাচ্চা তো উড়ো না বলবো কি হলো ভাবি তুমি কান্দা শুরু করলা কেন আমি জীবনে কারো কল ধরে যাই না আর কল ধরে যাই কি করে তা করে কল ধরে সারা কুতা হুদি কাঁদে আমি তো ভালো করে কই এত না আচ্ছা জীবনে গুমির কোন আনে কল ধরে যায় না আজকে যাবার কল ধরে আইছে তাও আবার ফেরত দিতেছে গা এটা নিয়ে কাঁদতেছে এটা নিয়ে কান্দো না আমি এত মতো কই দাম আমি আইছে কল ধরে তারপর কান্দাকাটি শুরু করছে আমার চিন্তা আমি ব্যস্ত আছি না কান্দা কি করব কান্দা আমনে কান্দা সেফটা করে আমাকে না দেন আও আছে আমি না গাই করে আহেন ভাবি আমনে আইছেন কল ধরে আমনে গ্রামে যাবেন কোন দুঃখে গ্রামের মাসে কব কি আর গ্রামের মাসে যদি কই যে এটা কল ধরে আছে ওই আরে নিয়ে এসে কি গাজরা আমার বাড়ি দিবা সমস্যা ভাবি আমরা ভালো না যে আমি তো আর বেশি করে কান্দমু হাসপাতাল গিয়ে ভর্তি করুন না আমনে কান্দা মনে দেন আমনে মুইতা দিন তারপর আমার সমস্যা নাই তুমি বুঝার চেষ্টা করো এখন কোনো ভাবে যাওয়া সম্ভব না বুঝো নাই আমাকে এখন মেম্বারের কাছে জানাবো চেয়ারম্যানের কাছে জানাবো কত মানুষের কাছে জানাবো তুই আমার না তুই একবার বিয়া দিছিস তোরা কি বারবার বিয়া দিমু যে বারবার কল ধরে যা না বিয়া তো একবারই দিছেন মনে একবারই করছি বিয়া তো বারবার করব না এটা ঠিক আছে না কি লাগা একবার বিয়া দিছি একবারই তো কল ধরে যাবো বারবার কি যাবার যাবো ওফ আমনের আর বুঝাবার পারলাম না আমনা আমাগো নকে নাকি কিসের দিকে ঘুরবেন ও যত ফাও ঘুরবেন নামনে বাইতে বয়ে থাকেন না জান এই যে হলো কল ধরে শখ আজকে মাইরাই দিমু বুঝো নাই কল ধরে আইছি কি মনে করছ বাবা কল ধরে হইছে না জীবনে যাবেন না আর কোনদিন কল ধরে কোন হানো হবেন না নাই রে আর কি আমার ছোট ননদ দেবর আছে যে কল ধরে যাহার মু বিয়া দিলে যাই আপনি যখন কল ধরে আইছেন দিলে আমাগো গ্রামে মাথা বটলা ধর সেরা মেরা জেনে আছে আপনি হেগো কাছে কোবাই দে আমি খুশি হইছি আমি নিবা খুশি ভাবি পরে গেল হয় না যখন মনে করো মাইনে টাইনা নিব তখন তুমি আবার দরকারে কল ধরে হিসাবে আইও আমি হেসুরা একটা কথা কই এই যে আজকে তোমারে বিয়া দিছি না গেলে পরে গেলে এই বুঝাবো না আপনি এরপরে যদি বেদালটা মিলে বুঝছেন আপনি কল ধরে 6 মাস থাকেন নি হ্যাঁ সমস্যা নেই আমি বিচার চাই কারণ আমার বিচার করে দেন সদ্গত করে দেন না বন্ধু কাকো বন্ধু তুই কাকো কে তোঙ্গ বন্ধু বান্ধব আমি তুই আঙ্গ বন্ধু বান্ধব হয়ে থাকো তোর কোনো টেনশন নেই কে তোর বউ বইতে উঠবো মানে বাইতে উঠবো তোর হত মা দেন কি কয় পারে না হত মারে মন কথা কি করে করব এই যে কি না গেম কয় না আমি তো আমাকে কল ধরে আইছি আর কল ধরে আইছেন কোনো সমস্যা নেই কে আপনি নো টেনশন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে একটা ব্যবস্থা কইরা দেন আমারে আমি কি বিয়ে সাথে বইছেন নাকি আমি ব্যবস্থা করে দেব আর আমি বিয়ে বানাই আমি কল ধরে আইছি কল ধরে আচ্ছা তাহলে আপনি কল ধরে না বন্ধু কল ধরে কি এটা তো বিপদে পড়ছে আমি কোন টেনশন বসি না আবার এই কল ধরে কি একটা সমস্যা কথা জানেন গেতাছি মাত্র কাছে বাগে গেতাছি আমরা কেউ বাচ্চা জানাবো না আমি লোকজন না বাচ্চা নাইতাছি জানেন না হ্যাঁ গেতাছি ব্যাগ মাত্র কইতাছি বন্ধু বান্ধব কইতাছি ব্যাগের মনে রঙ বাচ্চা ডাকপান আচ্ছা আমি ব্যাগের কই আনগা আমি দোকানে গেতাছি দোকান থেকে আইনে আমি বাচ্চা গেতাছি গোরানি রাতে যাইতাছি জানেন গোরানি নানি নুনি আছে আমার বন্ধু বান্ধব সেলাবেলা আছে সব নিয়ে আচ্ছা আমি বাড়ির গোষ্ঠী সব মাইলাম দেখি বাচ্চা কে মাইলাম আর কই এর নামে কল দাঁড়াইছে একজন তাহলে মুন্ডে কইছে কি করে কল দাঁড়ার বিগর মাইরি নমরে একবারে কিছু কইলা জামাই না কিছু কইনি কে নইলে না আমি তো কি একটা কল দাঁড়া দইছেন আমার আরো ভেজাল বাতা দিছেন আমি বউ নিয়ে কথা কই আর আমি সামুদা বলে জানেন পথ আছে পথ দাও
তুই যে গেলি এই যে বাচ্চা যে আমি যে এলাকার একটা প্রতিনিধি এই যে লোক গুনাবো আইলে এখন সামালটা দিব কারা কি করলে বাইরে যায় বিয়ে পাবি খাচ্ছুনি তারে ও অন্য করবার নিকে বিয়ে করছিলাম খাচ্ছুনি আমি এ মুহূর্তে মান সম্মান বাড়াই এই জায়গা জমি সবকিছু পেয়েছে মান সম্মান বাড়াবার নিকে মেম্বার হইলাম আর তুই মনে বাইরে যায় আমার মান সম্মান কমাবি হ্যাঁ খাচ্ছুনি তারে একবার শেষ মুদে রে মানি তো সব শেষ করে হালাইবি এলাকার মানুষে কব যে মেম্বার বাইরে গেছে গা বাইরে গেছে রাস্তায় যদি না যায় থাকস তাইলে ফিরায় আর যদি মনে করো যে বাইরে গেলে তোর ভালো লাগবো জায়গা যা আর যদি মনে করো যে বাইরে গেলে তোর নাম হবো তাহলে তুই নাম করবা আমি ওটা মেম্বারের নাম করছি তুই বাইরে যাই নাম করবা ফেসবুকে ছবি দিয়ে দিস খাচ্ছ নি জানি কোনকার কি চাইয়ার মধ্যে ফেলাইছে তোরা কি জিনিস পাতি আমি কম দেই এই যে গমগুনা চুরি করে না তোর বুকলার মধ্যেই দেই তা তোর মন পাই না রাখ দেখি আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম দোবেন না বেন দোবেন না মুখ আঙ্গুবাইতে তো গেছিলেন এর আগে বর্ষা পানি গে হ্যাঁ হ্যাঁ ওই যে আমার যে হত মোড় আছে হ্যাঁ। দেখলেন না আপনার তো ভোট দিলেন আমাকে বাড়ি বেটি বলে আপনার ভোট দিছেন কি সাবা করলো রে ও তোর ওই মা সাবার কথা কই না সাবা বড় কথা ওই সাবা দা কত জন কামাই করে খেতেছি সব নাই তোর ওই মা ভোট কারণ দিছে তাই তো কহাবো না হেনিবে ওই যে আপনার যে বিপরীত দাঁড়াইছিল এই হু মন্দিরে ভোট দিছে আঙ্গ শালির মেয়ে জানেন কি আপনার ভোট না আর আপনার ভোট আঙ্গ বাড়ির বেটি দিছে কিন্তু কথা মতো কথা নেবার সব একটা বিচার নিয়ে এসেছি আপনার কাছে কি বিচার নিয়েছ ওটা কারা ওইটা ওইটা কল দিলে মহিলা কল দেয় রে বউ 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 বিয়া করছি বউটা তো ভালো মেম্বার সাহেব তো আমার কাছে কে নিগাইছে হে রাখো তাহলে আপনার লোক গ্রামের প্রতিনিধি না হ্যাঁ, হ্যাঁ। আমাকে মনে হয় ওয়ার্ডের নাম মেম্বার মেম্বার আমি যদি বউ নিয়ে পাইতে সংসার না করারি হ্যাঁ। তাহলে আপনারা থাকা যেতে না থাকাই ভালো তাই তো আমার বিষয়টা দেখেন আরে! কোন দাইরা কথা কয়ে সাধু সুধু সুধু দিয়ে দাও। শুনুন, আগে রাখ, আরে এটার কোন দিন এটার কথা পরে শুনেন মনে হলো আমি বউ নিয়ে টেনশনে বাঁচেন হ্যাঁ। এই কোন দিনের ঝামেলাটা পরে মারেন মনে হলো কথার মধ্যে কথা আমি বিয়া করে নিয়েছি আমার ওই হদ মাই আমার বউ নিয়ে পার্টিতে আছেন এই যে ওনার মেম্বার সাহেব আপনার একটা কথা হের কথা পরে শুনেন আমারটা শুনেন কল কল আমি কুলদার আমি এলাকার মেহমান নাম নেব মেহমান আমাকে আমি মেহমান যদি বেয়াজুতি আপনার মান সম্মান যাব না 100 বার যাব শুনেন আপনি এমন ব্যবস্থা করবেন আমার বাচ্চা আমি 8 দিন 15 দিন বেড়াবার পারি সমস্যা নাই ও বাচ্চা 100 দিন থাকবেন আর আমার বউ বাইরে যায় বিয়া হওয়ার কথা হে যদি বিয়া হবে আমার বাচ্চা 100 দিন মেম্বার সাহেব থাকবেন। আপনি একবার কারে একটা কথা বলেন আপনি আমার আগে ব্যবস্থা করে দেন আপনার ব্যবস্থা আমি করে দেব এইবার তোর মায়ের এর উচিত শিক্ষা দিব হক মা একবার সর্বশিক্ষা তাহলে কোন সময় ডাকছ 40টা বিকালে বিকালে? এই যে একটু পরে আমি আইতাছি নো টেনশন আপনার লোকজন আছে হ্যাঁ। ওনার দফাদার তো নিয়ে আহেন একবারে আচ্ছা নিয়ামনি সমস্যা নাই একবার দফাদার যে বড় নাড়ি আছে হ্যাঁ। মুড়াটা ওইটা নেবেন আমরা তো মারাম না বউটা নিয়ে আইছ এই যে শুনেন দেই এখন মেম্বার বারবার কইতাছি বউটা একটু দেহি দেহি এই যা। দেখছেন আপনি বিচার করা হবে না আমারটা আগে বিচার করেন আপনি ই করেন আপাতত আপনি ব্যবস্থা করতেছি আপনি না আমার বাড়িতেই থাকেন আমার বউ নাই আমি এসে ওই যে ফ্রিজে মাংস আছে রান্ধেন খান সমস্যা কি থাকেন বউটা নিয়ে মেম্বারের আইছ নকশা তাহলে খারাপ বুঝা গেতাছে কি করি দ আমার দিবেন না আপনারা আপনি ই করেন টেহা নিলি কইলে আবার ধরেন নেন আপনি থাকেন আমার বাড়িতে বুঝছেন আমি কুলদার এসে যাই মেম্বার সাহেব আমরা শিগগির আমার ঝামেলা মানে ঝামেলা বড় মারেন না আচ্ছা তুমি এলাকায় আরো কেউ যদি কেউ হন নাকি এটা বললাম এটা আবার গাবে নাকি ঘুষিতে না আরে না চুরি করে ঘুম পেয়েছিলাম তো এইটা বুঝছেন কি? ঘুষিতে ঘুম পেছে তোমার বউরে দিন আমার কাছে এটা মনে করে পকড়ে থাকবা সেটা না যাওয়া সেটা এর নতুন বউ কথা চালাইছে কয় বই জন্য বউ বাইরে গেছে ওটা কই না। এত সব করো না থাকুন না যা যা চুরি করো দাড়ি করো আমার বিষয়টা দেই কই একটু আচ্ছা বেশ আমার ব্যবস্থা বাদ দেন শালির ব্যবস্থা আগে করে দেন ভাতারের দরকার ভাতার আচ্ছা আপনি ই করেন আপনি তুমি ডাক দাও কা বিকালে হয়ে যাবনি এটা কথা কই শুনেন শুনেন এই যে শালার পাতিন আগে কি একটা কুল দেই রাইছে শালার মেম্বারি পয়সা কি বেটা তো সিনা মনে কি যাই বাচ্চা প্রাণ দিয়ে আচ্ছা নি আবার প্রতিদিন রাতে হানে আসবে বোন গো খালা গো মা গো লাভে দেন সুদে দেন টিহানিতের বেলা মস্ত মসায় দেয় আর এখন টিয়াগুলা খুঁজা লয়ে পড়ছে এই তো খালা হইছে মুনা ঠাড়া পড়ে চেহারাটা জ্বলে গেছে গা যাই যার কোনদিন সম্পর্ক বাদ দিয়া দিছস তো আমার মতো ফোন দিলে আমার সম্পর্ক লাগতো না এমন চেষ্টা মানুষের লাগে সম্পর্ক আমার দরকার নাই মেম্বারের রাইখা দেন আমারে তোমাকে তো আসামি ছাড়তাছি না শোনা আমি টেনশনে বাঁচি না এই বাড়ি চোখে দেওস না
আমি এখানে কোন দাঁড়াইছি সত্যি কবল নিয়ে আড়ে আসবেরি ধাক্কা খেয়ে দুঃখ পাইছে দুঃখ পাইছি মানে পেটের বুড়ি হ্যাঁ কিনছি নিচে ডাইবা গেছে তাই নাকি? আর যে ডরাইলাম হ্যাঁ ভাই ধরালি বারে তিনটা করে থাউন মারো না ধরালি বারে জান তাকি জানেন আপনি কি ধর কেরা কি তো এই জাফা শুনেন এই জাফা কথা পরে কোন এই যে শুনেন আরে নতুন বউ দেখে লই আগে আমার কথা শুনেন নতুন বর পরে দেখেন আরে আমি কোন না, ধরনের আমি বিকার আগে মেরে দাঁড়াইছি, আমার দেহে এই যে কোন ধরে এটার বিকার আগে মেরে নন হালা শালির নিকে কথাই কই না শুনেন না, কুল দেরা, বিয়া করছে না, কুল দেরা। কথা মধ্যে কথা হইলো আমি বিয়া কইরা আনছি হ্যাঁ। আমার যে হতমা আছে হতমা। জানেন তো আপনারা হ্যাঁ জানি ওই যে বাড়ির সব কাম যে তোমারে দিয়া করাইছিল থাল বাসন ধোয়াইছে উড়ান ঝাড়ু ধোয়াইছে হাইরে গলা এলাকায় থাহাই যায় না কটা দিন হ্যাঁ ওই যে আমার যে বাপ আছে কালাপাড়া হ্যাঁ। ওই হুম মন্দির বলা তো বিয়া করে নিছে বুঝছো কি কালা ফাটার বিবেক এমন একটা মানুষ বিয়া করে নিছে ভাবি জানেন আমি আরে বাইতে তেলা তেলা হলো আপনার তো বাইতে যাই হার না কিন্তু একদিন গেছিলেন আসিলাম না আমি থাকলে আমি কোন দাঁড়াইছি হারতাম কথা কবা না করি একদিন তো গেছিলেন তার বাদে গার ঝাড়ছে আর জীবনও যাই নাই ওই কথার নিকে যা পড়ছেন হ্যাঁ। মানুষের কথার নামে হ্যাঁ কথার নামে বেহা আমি তো বেলাজ না মানুষের বাড়ি যাবো আচ্ছা এই জাফা আমি কোন দাঁড়াইছি আমার আলার কি দেখতে তুমি মানুষ হইছাও এক কারে বিয়া করছিস আমি এক পয়সা গোবর খাইছি একবার আমিও ভুল করছি কিছু কইলা দিলে ভাই আচ্ছা কইলাম না হাজি জাফা এই যে শুনেন আপনার লগে যদি লগে দেখা হয় না কোন যে সোনা মিয়া বিয়া করে আনছে লগে কোন দাঁড়াইছে তোরান যাক যন্ত্রণায় বাঁচলাম না সারাই বিয়া করছে না বিপদ আছে রে বাসর করে ঢুকার আগে দরজা জানলা ভালো করে লাগাই লইস নাইলে এই মহিলা এমন আছে খাড়ে তলা যায় থাকতে পারে কুল দ্বারা মহিলা ও কাকি 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 তো বাইতে না কি হইছে কাকি গো তোর কাকি জানি কোনে গেছে কে কি হইছে কাকির দরকার কে কি হইছে কো আমার কাছে কো তোমার বলা বিয়া করছ না হ্যাঁ তোমার বলা কি করতাছ তুমি জানো হ্যাঁ বিয়া করে আবার বাইতে নিয়ে আইছাল হ্যাঁ। বাইতে না হেরে ব্রাক করে বাইক করে দিছি বাইরে করে দিছ না হ্যাঁ। তোমার বলা এলাকার যত মাতবরা ছিল সব খোঁজ খবর দিয়ে নিয়ে আইতাছে এত বড় সাহস হ্যাঁ বাড়ি দখল করবো আর বাড়ি ওই হদিনের পোলার এত বড় সাহস মাতো বান্নি আইসা বাড়ি দখল করব আমি বাইসা থাকতে এই বাড়ি আমি লেখে নিয়ে গিয়ে বইছি সোনা ভাই দখল করবো সোনা ভাই হ্যাঁ দেখবনি কোন পাপ দিয়া হে দেখবনি আমার জামাই আমার কোথায় ওড়ার বসে আমার জামাই যা কবে এলাকার বসে তাই পুরা লাগবো দেখা কি আমি তোমার খুব ভালোবাসি বুঝছো কি হ্যাঁ তোমার আমি কথা তোর ভালোবাসার গোষ্ঠী বাড়ি মাতো বড়াইবো কোন এটা কো এই যে আইয়া হারলো মনে হয় আচ্ছা ঠিক আছে আমরা বাইতে আছি তুই যা আমি গেলাম কি দেখো বাইতে আছি তোমার তো একবার মরছে হ্যাঁ, হ্যাঁ। আমারে করে খুব কষ্ট করে পাইছো হিসাব করে মাতবরের হাতে কথা কই তোমার দিকে ডরাইতে গই তো আমি তোমার পক্ষে থাকি সব সময় ওই আমার আলা সান স্বামী তাহলে মাতবর রাহুক আমরা বাইতে আছি নাকি ভাই এনে খানা হ্যাঁ মাতবার কহ না হে এবার ঘরে ঢুকে যাবো গা শোনা ঘরে যা সব সামনে যাবো গা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কই যাও আমি না এনে খারে রইলাম এনে হারা জীবনই খারে থাকবো ঠিক আছে তো আমার কথা মতো চলবা ভালো হইব তোমার শোনো হ্যাঁ। তুমি হেনে বসে থাকো ঘরে গিয়ে যা লাগলে আমি যাবো আমার ডাক দিবা ঘরের মধ্যে যেন একটা লোক জানি না ঢোকে কই দিলা আচ্ছা আচ্ছা তাহলে আমি বলে তাহলে দিলাম। বলে তালাক রইছে তোমার এতে আচ্ছা ঠিক আছে কবে রাখলে তালাক আছে কই দিলা আচ্ছা ঠিক আছে কয়টা কাজ করে করতেছে ওই যে আলমারিতে শালি খালি তোর দিকে ডরাই দিকে কিছু কহারি না আমি আমার গেন্দা বলাটা কত কাজ কাম কইরে আমারে কত টাকা পয়সা রোজগার করে দিছে এই শালির মনি বলে না আহুক বানবর নিয়ে আমি কি তোর পক্ষে থাকবো বানবর রাইলে আর বানবর পক্ষ যাবো আমি হ্যাঁ আর তুই আমার মেলা গুতাইছে মেলা কি কইতেছ এ না দেখি কোন শালায় আহে আমার বাড়িতে এনা কইতাছে আপনার কাছে যাইতেছি। এই যে আমি যে বিয়াটা করে বাইতাছি বুঝছেন আমার এই হত নাই আমার বাইতে উঠবার দিতেছেন না তাই নেই হ্যাঁ হত মা এইরকম লোক বাচ্চা থাকবার দে না এই যে হ্যাগো তো বিচার করবেন না আপনাকে কুল দাঁড়াইছে আমার একটু দেখে হ্যাঁ কলদার আছেন আপনি কি বিয়ে করবেন নাকি বিয়ে বাবুকে কুল দাঁড়াইছে হ্যাগো বাইতে যামু ভাই আমি কই না না এর আমি আরো পাগল হয়েছি আমি যে বিয়া করে আনছি নগদে ঢুলি ধরা নাকি একজন লোক দেয় কোন দাদি হরি দেয় নাহলে যে নানি হরি দেয় এই সমস্ত নইলে যে ডাসমিটার দেয় এই হুম মন্দির বউড়ো দেয় এই হুম মন্দির বউড়ো আই না মনে আমি নিজেই হুম মন্দির গেছি তাই নেই তেরেন সমস্যা কি বাচ্চুর পার দিতে সমস্যা কি আমরা তো গ্রামের মাথাব্য আপনারা আমার একটা সদগত কইরা দিবেন না আমি বউ নিয়ে খালি দাগে দাগে গুরু সরাই পারা তা তো অবশ্যই এটা ঠিক এই যে এই যে শুনেন ভাই আমি ভাই ওর মাথা আসল তো কম না হ্যাঁ বিষয়টা দেখেন না কোন আমার একটু দেখেন আমার মুখ পিছায় একটু ব্যবস্থা করেন বাইতে যাওয়া খালি রে কিসের দিকে নিয়ে দিন 8 দিন বাড়াবার পারি আচ্ছা দেখবো নি তোমার বিষয়টা দেখবা আগে ওর বিষয়টা বুঝা নেই আমি জিনিসটা তুমি উলালে না না মাদুরে গাইতে না করে আমরা আর খালি এই যে, রাও। আর কম না কম আচ্ছা এখন তোমার বাচ্চু উড়াইতে লাগবে এই তো হবাইতে দূরে দেন না নইলে আমি থাকবো কোনে এই নতুন বনে তুমি এই ব্যবস্থা করে ঘুরতে চাও নো নো আমি মোর মুনা মনে না আমনে গো পাশে তো ঘুরতাছি নো এক্ষুনি মুড়াই দেব নো আমার যাও আঙ্কা সাহেব আপনি হেদা কাম করেন না আচ্ছা বিচার করবেন আসসালামু আলাইকুম মুরব্বি সাহেব
এই কাকা এই কেডা ওই কেডা রে আমার বাচ্চা খারাপ পাইছে মেম্বার সাহেব আইছে কো আপনার ছেলে সালিশ ডাকলো আমার এত বড় সাহস আমার ছেলে শালি এই এত বড় সাহস আমার পোলা আসসালামু আলাইকুম নাম্বার টাকা নিছে সালাম আইছেন ভালো কথা ভিতরে নিবা পারবো না যা কথা আছে বাইরে শেষ করে এই শেষ করবার আইছি এই ফকিনের পুরো ঠিক কারো না তো এই অস্তে দিন এই চুপ থাকো এই কি এটা আমার বাড়ি আমার বাড়ি এই যে আপনি কি মা হই নাকি এই যে শুনেন আমি কল্লে রাইছি শোনা কেন নাকি ওই সাফা বিডি হ্যাঁ আপনি কি লজ্জা শরম কিছু না 3-4 ঘন্টা আগে যে চুলের মুঠি ধরে লাত্তি মেরে যে ব্যক্তি গেলাই করে দিলা আবার কোন শরম আইছে হ্যাঁ বাইর করে দিছি এটা আমার পোলা এটা পোলা বাড়ি গার বাড়ি আমার এই বেড়ি গিয়ে ভাই আচ্ছা সবাই একটু বহি সবাই একটু বহি যাবে শুরু করতে হয় এলাকা মাঠ ধরে আছে এই যে আমার বহানার যখন আমার বিষয় তো দেখেন শুনেন আমরা বেড়ে বলেন না যে এটা আমার ফকিনের পোলা আপনারা তো জানেন না। আপনি চুপ থাকেন আপনি দিকে ছুটতে লয় অবস্থা ভাই ভাই বাবা করেন আমি তো ডরাই না আগে চেয়ারম্যান আছিলাম মেম্বার আমি সাহেব। ফেল গেছি এবার আমার দুইটা কথা আছে মাদব সাহেব আমি আজকে এই এনকা সভাপতি আপনাদের সভাপতি বানাইলাম আপনি ফিনিশিং দিবেন এই চাচা কোন আপনি Finishing দেন না, এটা কাউলা আমি আমি এ পুনাকা আমার কথাটা শুনে আমার কথা কি আমার ছেলে কইছে এই হুকুম দিবে পুনাকা হ্যাঁ পোলা আমার ছোট আসার পাতাল কোলে থাকতো আর মাওটা মরে গেল হ্যাঁ। বুঝছেন ওর সুখের নিগাই আমি আর একটা বিয়ে করলাম আমার বউ আমারও মারে আমার পোলার উপর অত্যাচার করে আমি তো হারিয়ে দাদি আপনারা কথা কই আপনি এই যে একটা কথা কই আপনি কিন্তু আর হত মাও আপনি কি পুলারে বাচ্চা তুলবেন না আপনার বাচ্চা থেকে নেমে যাবেন বাড়িটা তো আমার নামে লিখে দিছে এনে কেরা বাড়ি থেকে বাড়াইবো হেরা আপনারাই বিচার করেন এই যে মেম্বার সাহেব আমার কথা শুনেন এই যে সয় সম্পত্তি যা আছে সব আমার পোলার নামে ওই দলিল আমি আলাদা হার তুইছি আর ওই যে খাচ্ছন নির্দেশ দিছি ওই যে মোরা যে একটা পাগার আছে না ওই যে পায়খানার পাগার ওই পাগারটা ওর নামে এটা তো আমি গোবর কথা কই নাই এই জন্য ব্যাগের খালি কই তো সব সম্পত্তি ওর গেদা মাত্র সব কি কর আমি হেলা চুপ থাকবো না ওর দিকে এই সংসারটা এত বুঝছো কি হ্যাঁ পাগারের বিচার করে কোন আগে আমার বিচার করে আমার থাকে করে মেম্বার সাহেব আমার এই কাহিনী এই যে বাই বাই তুই টাকা না তুমি যাও বাড়ি বেজাল মারা হাতে বিড়ি তুই কি পাইছে টাকা দে মোকেন ওই বিড়ি দেনা দেই একবার আমার থেকে সরব ছাড়া কিসের বলতে রাইছে আমার মতো মারে এই বেড়ি রেখে দাও এই বেড়ি রেখে দাও বলতেছে এই ব্যক্তি তো খুব চালাই আমার লোকে আসল কথা কি আমরা মেম্বার মানুষ আর আমি হলাম মনে হলে পোলা অঞ্চলের মানুষ আপনাকে এলাকার গণ্য মান্য ছোট বড় একটা ব্যক্তি আপনারা বিচার করলেন মাধ্যমে মিলা বিচার করলেন এই বেড়ি আসলে এই এলাকা ছাড়বো না আপনারও বউ নাই কারণ আপনার বউ এলো বলে বাবা তোর হত মাই আমার দেখ পারবা না তাহলে আমি করি বাবা আমি ভুল করছি ওই পাগারের জমিটা তোর নামে লইয়া দিব তবু তোর বাবার আরেকটা বিয়ে করেছ ওই নামে এই বয়সে জামাই ছেড়ে দেখতে পারবো না একদিনও না এখন তো বুঝতে হবে যে কইছে না যে গাদায় পানি খায় গোলা কইরা আঙ্গুল সোজা কইরা কোন দিনও ঘি উড়ে না খালি যে বেকার না কইলে ঘি উড়ে না দেখলেন তো আপনারা বেহা কইরা ঘি তুলেন না